আসসালামু আলাইকুম। দর্শক, একটা ব্যাপার প্রতিনিয়তই দেখছি, বিএনপি বেশ কিছু কঠিন সমস্যায় ভুগতেছেন। প্রতিনিয়ত তাদের নেতাকর্মীগুলো যে সমস্ত বক্তব্য দিচ্ছে, সেই বক্তব্যগুলো থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে তারা বেশ কিছু রাজনৈতিক সমস্যায় ভুগতেছেন। ইতিমধ্যে আজকে দলটির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী সরকারকে নিয়ে বেশ কিছু কথাবার্তা বলেছেন এবং সরকারের বেশ কিছু সমালোচনা করেছেন। ইদানিং অনেক সমস্যা দেখছি, বিএনপি জামাতকে নিয়ে অনেক সমালোচনা করতেছে। ইতিমধ্যে আবার ইসলামী আন্দোলনের যে একটি দল রয়েছে চরমোনাই, তাদের সাথে আবার তাদের বেশ কিছু একত্বতা দেখা যাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে গতকালকে তারা সমাবেশ করেছে। তবে হঠাৎ করে তারা জামাত তাদের এত শত্রু হয়ে উঠলো কেন? এটা কি কোনো রাজনৈতিক চাল? নাকি আসলেই সমস্যা হচ্ছে জামাতের সাথে তাদের? এটা নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে প্রতিনিয়ত। তবে অনেকেই বলছেন যে এটা রাজনৈতিক উদ্দেশ্যে হয়তো করতে পারে। কারণ যেহেতু বাংলাদেশে এখন আওয়ামী লীগ নেই, তো প্রধান বিরোধী দল হিসেবে জামাত থাকলে বিএনপির জন্য ক্ষমতায় যেতে সুবিধা হবে। আর এইজন্যই মূলত তারা তারা জামাত সম্পর্কে অনেক উল্টাপাল্টা কথা বলছেন এবং অনেক কিছুই বলছেন। জামাতের পক্ষ থেকেও কিন্তু সেম কাজকর্মই কিন্তু করা হচ্ছে। তবে রিজভী আজকে একটি মন্তব্য করেছেন। এটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠের খবরের শিরোনামে বলা হয়েছে যে সরকার সব প্রতিষ্ঠানকে জামাতিকরণ করে ফেলেছে। রুহুল কবির রিজভী খবরের বিস্তারিত বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার সব প্রতিষ্ঠানকে জামাতিকরণ করে ফেলেছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার ২৮শে জানুয়ারি দুপুরে জাতীয় প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী আরও বলেন, ১-১১ এই সরকারকে বলা হতো সেনা সমর্থিত সরকার। বর্তমান ছাত্র জনতা আন্দোলনের সরকারকে বলা হয় একটি বিশেষ দল সমর্থিত সরকার। এই সরকার সব প্রতিষ্ঠানকে জামাতিকরণ করে ফেলেছে। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান ওই দলটির লোকেরাই প্রধান হচ্ছে। শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরে ১ নম্বর প্রকৌশলী ছাত্রদল করত। তবে প্রধান প্রকৌশলী করা হয়নি, সেখানে ৫ নম্বর ব্যক্তিকে প্রধান প্রকৌশলী করা হয়েছে। কারণ সে ওই বিশেষ দলের সদস্য। মানে উনি জামাতে ইসলামকেই বলছেন। জামাতে ইসলাম সবকিছু দলীয়করণ করছে। সরকার জামাতে ইসলামকে সাহায্য করছে। বিএনপিও তো সবকিছু দখল করতেছে। টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, এইগুলো তো বিএনপি দখল করতেছে। তাহলে কাউকে না কাউকে তো কোনো কিছু করতে হবে। তো জামাত সরকারি সবকিছু ম্যানেজ করতেছে, বিএনপি এগুলো করতেছে, সমস্যা তো নাই। তিনি আরো বলেন, প্রশাসনের সর্বত্র এখন ফ্যাসিবাদের লোকেরা বহাল তবিয়তে রয়েছে, তাদের কাজ হচ্ছে শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করা। বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বলছে রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না, এগুলো তো হাসিনা কথার প্রতিধ্বনি। এই সরকার তো গণতান্ত্রিক আন্দোলনের ফসল, তাই গণতন্ত্র মানেই হচ্ছে আলোচনা সমালোচনা, তীব্র সমালোচনা হবে এবং সরকার সব শুনবে। এরপরে জনকল্যাণের পক্ষে যেসব সিদ্ধান্ত নেওয়া দরকার সেই সব সিদ্ধান্ত নিয়ে ক্ষিপ্রতার সঙ্গে বাস্তবায়ন করবে, এটাই তো সরকার। তিনি বলেন, জনপ্রশাসনের সচিবের নামে কোটি কোটি টাকা দুর্নীতির ঘটনা এসেছে, তারপরও কি তারা বহাল তবিয়তে থাকবে? এ ধরনের ঘটনা জানার পরও জনপ্রশাসন সচিব হিসাবে তারাই রয়েছেন। এই হচ্ছে খবরের বিস্তারিত এবং রুহুল কবির রিজভীর বক্তব্য। তবে এই প্রসঙ্গে সরকার বা জামাতে ইসলাম এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।